এখানকার একটা লোকাল খাবার ডাল পাকোয়ান। পাপড়ের ওপরে ডাল, মির্চি, মশলা মশলা নমক। এটাকে পুরোটা ঘেটে দেওয়া হচ্ছে, এবার এটাকেই খেতে হবে। রাজস্থান এটা বিখ্যাত খাবার। আর ওপর থেকে একটু ডাল দিয়ে দেওয়া হবে, তারপরে থাকবে পেঁয়াজ। প্রথমবার ট্রাই করছে। টমেটো দিয়েছে, ধনে পাতাও দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে ডাল পাকোয়ান। এবার এটা খেয়ে দেখার পালা। জন্য এই ডাল পাকোয়ান খেয়ে দেখবো। ভালো বেশ, একটা ইউনিক টাইপের খেতে। আমি যদি ঝাল বলেছি, খেলে ঝাল দিয়েছি। সকাল সকাল রাজস্থানি ফুড, ডাল পাকোয়ান ভালো হচ্ছে, একদম চ্যাম্পিয়ন খাবার। 40 টাকা দাম, বেশি দাম না কিন্তু। এই যে দেখছেন এই গেটটা, এখানে এসে আমাকে কালকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই গলির ভিতরেই আমার হোটেল রয়েছে। তো এবার এই রাস্তা দিয়ে আমি চলেছি এখন সোনার কেল্লার দিকে। মানে আমার বলতে পারেন ছোটোবেলার সুপ্ত বাসনা, স্বপ্ন, ইচ্ছা, কল্পনা সব কিছু আজ বাস্তবে রূপ পেতে চলেছে। আমি চলেছি সোনার কেল্লা বাজারে। দেখুন এখানকার সব কটা বাড়ি কিন্তু প্রথমে এমনি তৈরি করা হয়, তারপরে ঠিক এই হাভেলির প্যাটার্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়। তো এইটা হচ্ছে গিয়ে বাজার, এখনও পুরো খুলে ওঠেনি। ঘড়িতে এখন বাজছে হচ্ছে গিয়ে সকাল ওই 9টা সাড়ে 9টা মতো। এখানে প্রচুর দেখুন খাবার দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এগুলো দেখতে। তো এখানে এসে আপনাকে আপনার মতো খুঁজে নিতে হবে। যদি আপনি বুক না করে আসেন, তা আমি বলবো বুক না করে এসে খুঁজে নেওয়াটা বেটার। তো এই গলিগালা দিয়ে চলেছি, যেমন বেনারসে কিছু গলিগালা হয়, তো এখানেও কিছু গলিগালা হয়। সেই গলিগালা দিয়ে এখন চলেছি মোটামুটি সোনার কেল্লার পথে। হয়তো এখান থেকে 1 কিলোমিটার মতো। কিন্তু মনে রাখবেন সকালবেলা কিন্তু দুপুর 3টের আগে অবধি কিন্তু কোনো রকম অটো বা কোনো ভেহিকেলকে, মানে হেভি ভেহিকেলকে ঢুকতে দেওয়া হয় না। লোকাল বাইক ঢুকতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, বিকেল 4টে-5টের পর থেকে কিন্তু অটো ফটোকে ঢুকতে দেওয়া হয়। তখন কিন্তু আপনি যদি কেল্লার ভেতরে রুম নেন, তাহলে কিন্তু আপনি অটো করে কিন্তু কেল্লায় ঢুকে যেতে পারবেন, কিন্তু তার আগে কিন্তু পারবেন না। তো চলুন হেঁটে কেল্লায় যাওয়া যাক। দেখুন এই মুহূর্তে চলে এসেছি সেই বিখ্যাত জায়গাটা, যেটার জন্য একটু ছুটে ছুটে আসা, সোনার কেল্লা। তো ভেতরে যাবো, গিয়ে আপনাদের সব দেখাবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে জয়সালমীরে ফোর্টে ঢোকার মেন রাস্তা। তো এখানে কিন্তু এই লোকাল, এটা হচ্ছে কি পৃথিবীর এই মুহূর্তে একমাত্র লিভিং ফোর্ট, মানে জীবন্ত কেল্লা। এই গেটটার নাম দেখুন অক্ষয় পোল লেখা রয়েছে। তো আমরা এই অনেকগুলো গেট টপকে ভেতরে ঢুকবো। তো প্রথমবারের জন্য ঢুকছি সেই সোনার কেল্লা। কে বানিয়েছে, কেন বানিয়েছে জানি না, একটাই জিনিস জানি, একটাই জিনিস বুঝি, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য বিখ্যাত পরিচালক, আমাদের 7 রাজার ধন এক মানিক সত্যজিৎ রায়, অস্কারপ্রাপ্ত। তিনি এইখানে প্রথম সোনার কেল্লা সিনেমাটা করেছিলেন ফেলুদাকে নিয়ে। তারপর থেকে এই জয়সালমীর প্রাণ ফিরে পেয়েছে। হতে পারে 500 বছরের পুরনো এই শহর, বাট তাতে আমাদের কিছু যায় আসে না। সত্যজিৎ রায়ের জন্যই সব কিছু, ছোটোবেলার ফ্যান্টাসি বলুন, সব কিছু বলুন, স্বপ্নের নায়ক ফেলুদা, সব কিছুকে দেখা এই সোনার কেল্লা দেখার জন্য। তো এই সোনার কেল্লায় মোটামুটি পদার্পণ। তো এবারে ব্যাক ক্যামেরা আপনাদের ঘুরিয়ে দেখাবো সোনার কেল্লাটা পুরোটা। এই গেট দিয়ে ঢুকছি, এটাই মেন গেট। এখান দিয়ে ঢুকলাম, দেখুন প্রচুর জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছেন। সেই দেখতে কোনো কথা হবে না, এক সে বারকার এক। ও ওয়াও, সত্যি সোনার কেল্লা। মানে রোদ্দুরটা পরে দেখুন ঝকমক করছে, এই ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে বানানো। তো এখানে প্রচুর টুরিস্টের সমাগম রয়েছে, দেশি বিদেশি সব রকমের দেখতে পাচ্ছি। তো ভেতরে যাবো, গিয়ে দর্শন করব সোনার কেল্লা। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক সোনার কেল্লা। বাইরে প্রচুর জিনিসপত্রের দোকান, দেখুন ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে খাবার দোকান, রোড
রোদ চশমা টুপি কি নেই বলুন। এদিকেও এখানকার লোকাল রেট, আর এখানকার দেখুন ঘর সাজানো জিনিসপত্র, এখানকার পুতুল সবই পেয়ে যাবেন। আর এখানে দেখুন এ লোকাল সাউন্ড বাজাচ্ছে, ফাটাফাটি লাগবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ এবারে যেমন যে গেটটা টপকাচ্ছি, গেটটার নাম সুরাজপোল। আগে এলাম অক্ষয় পোল দিয়ে, এবার সুরাজপোলে দেখুন লেখা রয়েছে সুরাজপোল। তো এরকম 4-4টে গেট রয়েছে। তো এখন এই গেট টপকে এই কেল্লার ভেতরে যেতে হবে। আর পরে বিভিন্ন জায়গায় গান বাজনা নিয়ে বসে গেছে লোকজন। ওয়াও, কি লাগছে দেখতে, জাস্ট অসাম অসাম। তো লিভিং ফোর্ড, এর মধ্যে বলা হয় 85টা হোটেল রয়েছে, 55টা রেস্টুরেন্ট রয়েছে বা ক্যাফে, আর মিনিমাম 4 থেকে 5 হাজার লোকের বাস এর ভিতরে। তো প্রচুর লোক বসবাস করে, 24 ঘন্টাই কেল্লা খোলা থাকে, কোনো অসুবিধা নেই। মানে এই পথগুলো যেখানটা টিকিট কেটে দেখবো সেটা হয়তো বন্ধ হয়ে যায়। এই দেখুন এখানকার সব কাজ লোকাল, ওটা দেওয়াল জুড়ে সাজিয়ে রেখেছে। এগুলো তারাই রেখেছে যারা এখানে থাকে, তাদের এটাই রুজি রুটি বলতে পারে। তো এলে কিনবেন, দেখবেন, ভালো লাগবে হয়তো আপনাদের, পছন্দ করে নিয়ে যাবেন। চলাপথে প্রচুর পাবেন এরা দোকানপাট। গ্রুপে গ্রুপে ছবি উঠছে সবার, প্রচুর জিনিস। তো অনেক পুরোনো দিনের স্মৃতিসৌধ, যেগুলো আমাদের এখনও বাঁচিয়ে রাখতে হবে। দেখুন সামনে অনেক ফরেনাররা এসছে, তারা ঘুরছে। শুধু যে আমরাই আসি তাই নয়, সবাই আসে এখানে। এই জায়গাগুলো দেখুন চকচক করছে একদম বসে বসে, পরিষ্কার। পাথরগুলোর উপর দেখুন, পাথরের উপর পাথর ইন্টারলকিং করে বানানো। আমাদের মতো কিন্তু সিমেন্ট বালি দিয়ে বানানো নয়, পুরো কাজগুলো কিন্তু পাথর দিয়ে ইন্টারলক করে বানানো, যাতে সহজে আলাদা হবে না। ভিতরে প্রচুর মন্দির টন্দির রয়েছে, এক এক করে দেখা শুরু করব। মোটামুটি ভিতরটা এত বড়, দেখতে সময় লাগবে। তো চলুন এদিক থেকে যাওয়া যাক। লেখা রয়েছে এদিক থেকে গেলে জৈন টেম্পল আর সানসেট পয়েন্ট, তো সেদিকটাই যাই মোটামুটি। তো সানসেট পয়েন্ট যেতে হবে, ওখানটা ক্যানন রাখা রয়েছে বহুদিন যাবত, সেই ক্যাননটাও দেখবো। আর চলার পথে একদম দেখতে পাচ্ছেন জয়পুর যোধপুরে গেলেও এই ফিলটা পাবেন না, যেটা এই গলিগুলোতে এলে পাবেন জয়সলমীরে। ও ওয়াও, যেমন ডেজার্ট ভেরি গুড প্রাইস, ইউ ক্যান কম্পেয়ার প্রাইস। তো যেমন বেনারসের গলিগালাতে আলাদা একটা মজা রয়েছে, হরিদ্বারের গলিগালাতে একটা আলাদা মজা রয়েছে, সেরকম জয়সলমীরের গলিগালাতেও আলাদা একটা মজা। হ্যান্টিক দোকানপত্র রয়েছে প্রচুর। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে ঘুরে আসি। অনেকটা ওপরে উঠতে হবে, টিকিট কাটার কত কি ভাড়া রয়েছে সব বলে দেবো, যাতে আগামী দিন যারা আসবেন তাদের হয়তো একটু সুবিধা হয়ে যাবে মেবি। তো চলুন যাওয়া যাক। তো এই অ্যারোগুলো একটু ফলো করে নেবেন, দেওয়া রয়েছে, কারণ একা ঘুরছেন, যদি একা ঘোরেন তাহলে একটু খেই হারাতে পারে। গাইড নিয়ে ঘুরলে কোনো অসুবিধাই হবে না। প্রচুর জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখায়। প্রচুর লেদারের প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন একটা টিকিটিং জায়গা রয়েছে, টিকিট কাউন্টার 50 রুপিস। তো যাবো, এটা বাড়ি হাভেলি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানেও সামনে মনে হচ্ছে জৈন টেম্পলটা রয়েছে। এটা এই বলতে পারেন কেল্লার একটা বিখ্যাত জায়গা জৈন টেম্পল। রাজস্থানের আপনি অনেক জৈন মন্দির পাবেন, যেটা আমি আগের দিন আপনাদের বিকানেরও দেখিয়েছিলাম একটা জৈন মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির সঙ্গে একটা জৈন মন্দির আপনাদের দেখিয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে, ফরেনারদের জন্য 250 টাকা, ইন্ডিয়ানদের জন্য 50 টাকা। মোবাইলের টিকিট কেটে নিলাম, আর কোনো টিকিট তো নেই বলছে। দেখা যাক, চলুন ভেতরে যাই। চলুন ভেতরে যাওয়া যাক। জুতো খুলে নিয়েছি, ঢুকে পড়েছি। তো এই দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা ঘুরে দিচ্ছি। এটাও ভালো করেছে বেশ, 50 টাকা দিয়ে ছবি তোলা ঠাকুরের।
সব মন্দিরই করে দেওয়া উচিত। জৈন মন্দির, জৈন মন্দিরের ছবি। মন্দিরটা ঘুরে দেখুন, এখন উপরে কাজগুলো দেখুন, উপরে যাওয়া যায়, সিঁড়ি রয়েছে, উপরে যাবো। শিল্পকলা দেখেছেন ইন্ডিয়ান? দেখুন বুদ্ধ তীর্থঙ্করদের ছবিগুলো রয়েছে এখানে, মূর্তিগুলো। আর এইসব জায়গায় বসার ব্যবস্থা রয়েছে। গোটা ভারতের থেকে এসেছি। তো কাজগুলো দেখুন ফাটাফাটি। দেখতে পাচ্ছেন এখানে আর একটা মন্দির রয়েছে, ওর পিছনেই। ওই একবারই টিকিটটা কাটে 50 টাকা দিয়ে, টিকিটটা রেখে দেবেন, ফেলবেন না, ওরা বারবার দেখতে চাইবে। হ্যাঁ 50 টাকা দিয়ে বারবার, ফরেনারদের জন্য 250 টাকা। আবারও বলে দিচ্ছি, ভাবনাটা একটু মানে অন্যরকম। দেখতে পাচ্ছেন সুন্দর কারুকার্য করা মন্দিরগুলো, দেখার মতো। দেখুন ভিতরে দেখাচ্ছি। তো ভেতরটা পুরোটাই ঘুরে ঘুরে চক্কর দিচ্ছি, পাক দিচ্ছি, ভালোই লাগছে দেখতে মোটামুটি। কাজগুলো দেখুন, ইয়েলো স্টোন দিয়ে করা, রোদ্দুর পরে চকচক করে, তাই এর নাম সোনার কেল্লা। অসম্ভব কীর্তি। রাজা জয়সাল সিংয়ের তৈরি কীর্তি, বুঝতেই পারছেন। তো এখানে প্রচুর রুফটপ ভিউ রেস্টুরেন্ট আছে, সেগুলো যেতে পারেন, গিয়ে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। ভিতরে যে বললাম 85 গেস্ট হাউস রয়েছে বা হোটেল রয়েছে এরকম দেখতে। 55 রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, সব কিছুর ব্যবস্থা রয়েছে, গেলে ভালোই লাগবে আপনাদের মোটামুটি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পুরোটা একটা দেখবে, এসে এখন দেখবেন পুরোটা, মানে আমরা যে একটা ফ্যান্টাসির মধ্যে আছি সোনার কেল্লা মানে এমন কিছু, বাট এসে দেখবেন পুরোটা মার্কেট। ঠিক আছে, যেমন হয় একটা বিশাল বড় জায়গা জুড়ে মার্কেট, তার মধ্যে সব দোকানপাট আপনার ওই যেমন সব জায়গাতে এটা কিনুন ওটা কিনুন হাতে দেখবেন, সেগুলো আপনার রয়েছে, সেই জিনিসগুলি কিনতে বলছে। আর মাঝে মাঝে দুটো মন্দির রয়েছে, একটা ক্যানন পয়েন্ট, সানসেট পয়েন্ট রয়েছে, ওখানে যেতে হবে। বাট আপনারা তো একটু গুলিয়ে ফেলবেন ভুল ভুলের মতো, তো চেষ্টা করবেন এই লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করে নেওয়া, তারা আপনাকে অনেকটা গাইড করে দেবে। তো এখানে দেখলাম প্রচুর লোক বাংলায় কথা বলতে যাচ্ছে, ইয়া বললাম এটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে সত্যজিৎ রায়। ঠিক আছে, সবাই এসে বলছে এই তো দাদা এসছে, দাদা খাবে বা চা খাবে, দাদা চপ খাবে, দাদা এইসব বলে যাচ্ছে। মানে বাঙালি দেখলেই হলো, কারণ যেহেতু আমি এই ফোন নিয়ে কথা বলছি, তো সেটা ওরা বুঝতে পারছে বাংলায় কথা বলছি, তো সেটা ওরা আমাকে বলছে আর কি। বাট প্রচুর এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার জায়গা, থাকার জায়গা রয়েছে, তো সেগুলোতে গেলে ভালোই লাগবে। আর ওই একটু গুলিয়ে ফেলে মাঝে মাঝে লোকাল লোককে জিজ্ঞেস করবেন, ওরা আপনাকে অনেকটা হেল্প করে দেবে। আর এই দিকগুলো দেখুন ফাটাফাটি দেখতে, কিন্তু লোকেশানগুলো ঠিক আছে। রাস্তাগুলো কিন্তু ঘোরেল আছে, হ্যাঁ একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে, মানে আপনার গিয়ে তো মনে হবে মানে আমি ভুল যাচ্ছি, সামনে আর কিছু নেই, পৌঁছানো যাবে না। বাট ওই লোকাল দোকানদারদের জিজ্ঞেস করবেন, ওনারা বলে দিচ্ছে আগে জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে এসছেন, সেটা শোনার পরে বলে দিচ্ছে আগে। এর একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো চলতে থাকি, দেখি কীভাবে পৌঁছাই। বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে কিন্তু, মানে আমি যা বুঝতে পারছেন কেল্লাটাকে ঘুরে ঘুরে উঠছি আর কি, কিন্তু সেটা বুঝতে পারবেন না আপনি হেঁটেই যাচ্ছেন, তো হেঁটেই যাচ্ছেন। যা বুঝলাম কাউকে না জিজ্ঞেস করে একা যাওয়াটা সম্ভবই না। হ্যাঁ আপনারা তো গুগল ম্যাপ চালিয়ে যেতেই পারেন, সেটা আলাদা কথা, বাট একই প্যাটার্নে সব কিছু ঘর বাড়িগুলো দেখতে তো আপনি বুঝে উঠতে পারবেন আপনি ঠিক যাচ্ছেন কিনা। বারবার মানে প্রত্যেক 2 মিনিট পর আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে, মানে এটা একটা বিরক্তিকর ব্যাপার। কিন্তু এখানকার লোক হাসি মুখে বলে দিচ্ছে, কারণ জানে, কারণ সবচেয়ে বড় কথা কোনো অ্যারো মার্কিং করা নেই।
তুমি একটা কেল্লার মধ্যে মানুষকে ঘোরাচ্ছ, অ্যারো মার্কিং করা শুরুর দিকে কিন্তু খুব ছিল, অ্যারো ফ্যারো দেওয়া ছিল, এদিকে জেন টেম্পেল এদিকে এই, কিন্তু তারপর থেকে কোনো আর অ্যারো মার্কিং নেই। তার জন্য যে কোনো মানুষেরই কিন্তু এটা বুঝতে হবে, যারা ওই একমাত্র গাইড নিয়ে আসছে বা হোটেল থেকে ঘোরাতে নিয়ে আসছে তাদের জন্য ঠিক আছে, তাদের তো সঙ্গে গাইড রয়েছে, বাট যারা সাধারণ মানুষ ঘুরতে চলে এসছে তাদের কিন্তু একটু মুশকিল আছে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি ক্যানন পয়েন্টে। একটা ভেতরে এসে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে, ওপরে উঠলে নাকি ক্যাননটা দেখতে পাওয়া যাবে, অনেকগুলো ক্যানন আছে। তো চলুন যাবো ওপরে। ক্যাননটা দেখুন, বিশাল বড় একটা ক্যানন। ক্যানন পয়েন্টে এসেছি, এখান থেকে গোটা শহরে ভিউ দেখুন। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এইখানে রেলওয়ে স্টেশনটা রয়েছে, এরপর আর ট্রেন যায় না, কারণ বর্ডার আছে পাকিস্তানের। আর এইখান দিয়ে দেখুন খুব সুন্দর করে গোটা শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। অসাম অসাম। তো ওই সামনে যদি আপনাদের আমি দেখাতে পারি, কতটা দেখাতে পারছি আমি জানি না, এইখানটায় কিন্তু রয়েছে কিন্তু পাটওয়াকি হাভেলি, সেখানে একটু পরে যাবো আমরা। শেডদের আর কি তৈরি করা হাভেলি। আর এখান থেকেই যদি দেখাই, हाँ, और ये सामने जो ग्रीन ट्री देखे छोटे हिल के ऊपर, जब किसी को দেখুন ক্যাননটা দেখুন কত বড়। এখন আর ব্যবহার হয় না, পুরো একদম তাপ পাড়ে তৈরি। এখন অনেকগুলো ক্যানন রয়েছে এখানে, এটাই মেন ক্যানন। তো আর এই পুরো শহরটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। ওইদিকে কিছু কিছু জায়গায় বিভিন্ন পতাকা উঠছে, সেখানে রাজ পরিবার রয়েছে, রাজবাড়ি রয়েছে, রাজাদের হোটেল রয়েছে। আর এই দিকটা যদি আমি কত দেখাতে পারছি আমি জানি না, এতটা সান রিফ্লেক্ট হচ্ছে। তো এইখানে একটা বিএস ছাত্রী রয়েছে, এখানে ব্রাহ্মণরা মারা গেলে ওদেরকে সমাধিস্থ করা হয়, সেটার নাম বিএস ছাত্রী। আর রাজ পরিবারে যেটা, সেটা হচ্ছে গিয়ে রাজবাগ, সেটা অনেকটা দূরে, এখানে 7 কিলোমিটার দূরে। ছোট্ট শহর, মোটামুটি যা আছে 20-25 কিলোমিটারের মধ্যেই আছে। তো মোটামুটি এই ছিল সোনার কেল্লা দেখার। এখানে এটাই হচ্ছে প্রবলেম, জিজ্ঞেস করে আসতে হচ্ছে, যার সঙ্গে জিজ্ঞেস করে দেবেন। আপনি যদি ভাবেন এসছি ঠিক চিনে চলে যেতে পারবো, পারবেন না। এমনভাবে জায়গাটা সেট আপ করা আছে, বারবার জিজ্ঞেসই করতে হচ্ছে, মানে নিজেরই বিরক্ত লাগছে, কী রে বাবা চিনতে পারছি না আমি, এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। তো যা বুঝলাম, ওই যে আগেও বললাম যে আমাদের সোনার কেল্লার একটা বিশাল বড় মিথ ছিল, বিশাল কিছু সেরকম নয়, ওই সূর্যে আলোটা পড়লেই একদম গোল্ডেন হয়ে উঠবে, এটাই একটা মেন কারণ। আর ভেতরটা জাস্ট একটা মার্কেট, আপনি মানে মেন কথা, আপনি মার্কেটে সারাদিন ঘুরে বেড়ালেন, এরকম একটা ব্যাপার। 1-1.5 ঘন্টাতে শুধু মার্কেটে আপনি ঘুরলেন, যেমন একটা মলে আমরা ঘুরে থাকি কি, সেরকমই একটা ব্যাপার ব্যাস। কিন্তু এর মধ্যে রাজস্থানী ফিলিংস রয়েছে আর কি। তো রাজা রাজা ব্যাপার রয়েছে, তো ওই আর কি, মানুষ আসছে, ঘুরছে, ফিরছে। আর বিভিন্ন জায়গায় ছোটো ছোটো টিকিট পয়েন্ট করেছে, এটা দেখানোর জন্য, ওটা দেখানোর জন্য। এবার চাইলে আপনি সবটা দেখতে পারেন, নাও পারেন। তো জৈন মন্দিরে দেখার জন্য 50 টাকার টিকিটটা দিতে হলো, মানে মোবাইলে যদি ছবি তুলতে না চান তাহলে জৈন মন্দিরে 50 টাকা দেওয়ার কোনো দরকার কিন্তু আপনার খুব একটা পড়বে না, তো দেবেনও না। আর ওখানে একটা কি বাড়া কি হাভেলি বলে একটা জিনিস বানিয়েছে, একটা হাভেলি, সেখানে ঢুকতে 50 টাকা, যদি আমি সেখানে ঢুকিনি। তো এই সব জায়গায় বারবার খুঁজতে 50 টাকা দেওয়াটা খুব চাপের ব্যাপার, সেটাও একটা ফ্যাক্টর। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন গান বাজনা, নাচ গান সব কিছু রয়েছে। তো দেখতে পাচ্ছেন পিছনে সব গান বাজনা হচ্ছে সব কিছু। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে ওঠানোর সময়টা ঘুরিয়ে ঘুরিয়ে ওঠাবে, তো নামানোর সময় স্ট্রেট রাস্তা দিয়ে নেমে আসতে পারেন, কোনো অসুবিধাই নেই। হচ্ছে গিয়ে ব্যাপার। তো মোটামুটি এটা ঘুরে দেখতে আপনার ঘন্টাখানেকের ওপর লেগে যাবে, কারণ প্রথমবার এসে আপনি একটু পাজেলড হয়ে থাকবেন, স্টান্ট হয়ে থাকবেন যে কী দেখছি, যেটা নিয়ে এতদিন একটা ফ্যান্টাসি ছিল সেটা দেখতে পাচ্ছি। এই আর কি মোটামুটি দেখলাম, ভালোই লাগলো মোটামুটি। জয়সলমীরে পাথরের সোনার বাটি নেবেন না তো হতে পারে না, যেমন সোনার ছেলে, সোনার কিছু, সোনার বাটি দেখতে পাচ্ছেন, এই দেখুন সোনার বাটি। তো আমিও কিছু নেওয়ার চেষ্টা করছি বাড়ির জন্য। তো বিভিন্ন দামের রয়েছে, 200, 300, 350, 400, আমল দিস্তা রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে সোনার বাটি। এটা দেখুন অনেক সোনার বাটি রয়েছে, তো কোনটা চাই আপনার, আপনি নিয়ে নেবেন সোনার বাটি। তো যদি খুললে দেখতে পাবেন প্রচুর সোনার বাটি রয়েছে। তো এত এত সোনার জিনিস রয়েছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু এই ইয়েলো মার্বেল দিয়ে তৈরি, স্যান্ডস্টোন দিয়ে। তো
তো আপনার যেটা ভালো লাগবে সাইজ বুঝে এখানে এসে কিনে নেবেন। ফিক্সড রেট দোকানে একদম জয়সলমীরের ঢোকার সামনে, একদম ফোর্টের ঢোকার সামনে এই দোকানটা। সেখান থেকেই মোটামুটি নিচ্ছি বিভিন্ন জিনিস, আপনি এখান থেকে নিতে পারেন।